বর্তমানে আমাদের দেশে চুরি, বাটপাড়ি, ছিনতাইকারী এবং ডাকাতি যারা র্যাভিস্ট আছেন তাদেরকে নিয়ে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা। তো বিশেষ করে যারা আমাদের দেশের ছোটখাটো কিংবা বড় বড় ব্যবসায়ী আছেন, সর্বস্তরের জনগণের জন্য আজকে আমার এই ভিডিও। এই প্রযুক্তির যুগে এসেও যদি আমরা চুরি, ডাকাতি, ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা না পাই, আমাদের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, আমরা কোথায় যাব? দেশের যদি আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে এত অবনতি হয়, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় বলেন? যারা ব্যবসা করেন, এত টাকা ইনভেস্ট করে যদি আপনি একটা দোকান দিতে পারেন, সামান্য কিছু টাকা খরচ করে সিসি ক্যামেরা সেখানে লাগাবেন, অবশ্যই লাগাবেন। কেউ যদি পারেন তার বাড়িতেও রাখবেন। বিশেষ যে জায়গাগুলো আছে সেটা যদি আমরা সিসি ক্যামেরার দ্বারা আমরা যদি নিয়ন্ত্রণ করি, কোনো চোর, ডাকাত, ছিনতাইকারী, কোনো র্যাভিস্ট, কোনো দর্শক যদি জানে এখানে সিসি ক্যামেরার দ্বারা এটা নিয়ন্ত্রণ করা হয়, সে হয়তো সতর্ক থাকবে। আর আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। একটা ব্যাপার আপনারা লক্ষ্য করলে দেখবেন, গ্রাম কিংবা শহরে কিংবা শহর কিংবা গ্রামে, যে কোনো একটা চোর ধরার পরে সাধারণ গৃহস্থের চাইতে চোরের পক্ষে অনেক মানুষ বেশি থাকে। শহরে কিন্তু এটা হয় না, মানে গ্রামে এই সমস্যাটা একটু বেশি। দেখেন, শহরে কোনো চোর ধরার পরে তারা আগে কেলায়, কিন্তু গ্রামে এটা হয় না। ওদের ভাই, ওদের চাস্তো ভাই, ওনার আত্মীয়, ওই চোরেরও একটা কিন্তু গ্যাং আছে। গৃহস্থের চাইতে চোরের পক্ষে সাফাই গাওয়ার জন্য, চোরের পক্ষ নেওয়ার জন্য অনেক মানুষ আছে। যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, অযথা অপ্রয়োজনীয় ভাবে যেখানে মনে করেন যে নিরাপত্তাহীনতায় ভুগবেন সেখানে যাবেন না। আপনার ব্যক্তিগত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং জানমাল আপনার নিজ দায়িত্বে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।